তো বন্ধুরা দেখো, গুড মর্নিং। এখন বাজে কিন্তু 6:30, আর বাইরেটা দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি নেমে গেছে। বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য, মানে বৃষ্টি সরস্বতী পুজোর আগের দিন দেখো কি হাল আকাশে। ভালো দিন দেখিনি, বাচ্চা কাচ্চারা আনন্দটা করবে কিভাবে। দেখো, দেখতে পাচ্ছ সব ছাতা মাথায় দিয়ে যাওয়া আসা করছে, মানে প্রচুর বৃষ্টি নেমে গেছিলো। তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা কমেও গেছিলো। আমি তো ভাবছিলাম মনে হয় আজকে সারাদিনই বৃষ্টি হবে, যেরকম আকাশের ওয়েদার। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এইচে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখো বাইরেটা এখনও কিন্তু বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, তো তোমাদের ব্যাক ক্যামেরা করে কিন্তু দেখাইনি। আর মানে রান্নার প্রচণ্ড পরিমাণে তারা, আজকে শনিবার রান্না করব, তার মধ্যে অনেকটাই কাজ আছে, সবটাই শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখি রান্না করছি। তো আজকে দেখো ফুলকপি, আলু, মটরশুঁটি, সয়াবিন দিয়ে একটা কষা কষা একদম শুকনো শুকনো একটা তরকারি করব, আর মুগের ডাল করব। ডালটা তো হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, এখন ওই তরকারিটা করলে ব্যাস আমার রান্না কমপ্লিট। তো তারপরে দেখো সমস্ত কাজ বাজ সব গুছিয়ে নিয়ে, রান্না করে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি স্নান টান করে পুজোটা দিয়ে দিলাম। তারপরে দেখো তোমাদেরকে একটু দর্শন করে দিলাম আমার ঠাকুর ঘরটা, কেমন লাগছে বলো কমেন্টের মাধ্যমে। তারপরে স্নান টান করে আমি এখন তেল মাখবো। ক্রিম তো মাখি না কিছু, তেলটা মেখে নেবো। মাথাটাও ঘষে নিয়ে আসি, কেন জানো, যেহেতু আজকে শনিবার মাথাটা ঘষেছি। আর নিরামিষ খাওয়া হবে, আর কালকে তো অঞ্জলি দেবো, পুজো দেবো কালকে রবিবার, তো রবিবারেই পুজো হবে। আর সোমবারের দিন সকালেও হবে আমাদের বাড়ির পাশেই পুরো মাঠে, তো সেখানে প্রচণ্ড পরিমাণে মাইক চলবে। জানি না কদিন ধরে তোমাদের আমি ভিডিওটা ঠিকঠাক দিতে পারবো কি না বলতে পারছি না, জানো তো। এখনও চলছে, কিন্তু এখন দুপুর টাইমটা ভয়েসটা আমি দিচ্ছি, কিন্তু কি বলো তো, ভয়েসটা এখন একটু কম আসে। আমি জানলা দরজা টোটালি বন্ধ করে দিয়েছি ঘরে, যাতে আওয়াজটা কম আসে। জানি না তাও আওয়াজটা আসছে কি না, হালকা চলছে, ও কী করা যাবে। তো দেখো ক্রিমটা, এই তেলটা মেখে নিলাম, নিয়ে একটু ঠোঁটে ভেসলিনটাও দিয়ে দিচ্ছি। তারপরে ফিরে এসেছি কিন্তু বন্ধুরা পুরো সন্ধ্যার সময়, আজ তোমাদের সামনে আসি। শুভ সন্ধ্যা জানিয়ে এখন চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে ঘড়িতে পাক্কা 6:30। তো সারাদিন আর কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, পুজো দিয়েছিলাম ওই, তারপরে আর তোমাদের সামনে আসিনি। কী বলো তো, সংসারে অনেক টুকিটাকি কাজ থাকে, তো সেই সব করতে করতে না আর হয় না। তার মধ্যে মেন হচ্ছে ভিডিও এডিট করা থাকে, তোমরা তো জানোই ওটা সবারই একটা গুরুত্বপূর্ণ কাজ, তাই তো। তো এখন যাব হচ্ছে বাজারে, কালকে সরস্বতী পুজো, তা কাঁচা হলুদ তো লাগবেই, সেই কাঁচা হলুদটা আনার জন্য বাজারে যাচ্ছি। আর কি কি বাজার করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের সরস্বতী পুজো, কালকে সরস্বতী পুজো, আজকের বাজারটা কেমন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। মানে প্রত্যেক ওকেশানে আমি প্রত্যেক ওকেশানের আগের দিন বাজারটা শেয়ার করি কিছুটা অন্তত, সেটাও এবারেও সরস্বতী পুজোর আগেও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমাদের বাজারটা, ঠিক আছে। পরে ফিরে আসছি, কী কী বাজার করছি সেই নিয়ে ফিরে আসবো, চলো। কথা দিয়ে দেওয়া কত? কালকে সকালবেলা একটা লোক ভোলা মাছ নিয়ে গেছে, বলি দাদা কী মাছ দাও তো জামাই। বলছে যা মাছ আছে তোমার চলবে না। কেন? বলছে আমার ভোলা কালার করা, কিন্তু কালার করা হলে না খাইতে আমার ঘৃণ হয়। পচা মচা মালের ভিতরে ওষুধ ফষুধ দিয়ে কালার দিয়ে 15 টাকা হবে না তো, যদি ভিতর খারাপ হয় তাও ভেবেছি। $310 দাও। ছোট কিছু ছোট আছে।
কাঁচা কুমড়ো কত? লঙ্কা 110, 250। 250? কাঁচা লঙ্কার কত বলছো? ওটা 530। 530? এটা 500 বেশি হয়ে যাবে? দেখি আগে দেখতে ভয় পাচ্ছি। 500 হয়নি, 5 গ্রাম কম আছে। কত? 28 গাড়ি 540। আর কি দেবো? 5 গ্রাম কম হয়ে যাবে, 2 টাকা কম হয়। পয়সা পাইনি আর মালিকের কাছে পয়সা কোথায় যাচ্ছি? এই দোকানে যেতাম। তো দেখো বন্ধুরা, বাজারটা কিন্তু একটু একটু শেয়ার করেছি। পুরোটা যদি আমি শেয়ার করতে যেতাম তো অনেকটাই কিন্তু ভিডিওটা লং হয়ে যেত, তোমরা আর কেউ দেখতে চাইতে না। তো যাই হোক, অল্প একটু ভিডিও শেয়ার করলাম। আর তার মধ্যে আমি কাটতে গিয়ে এতটা কেটে দিয়েছি, আর ভিডিওটা আমি আর পরে করিনি, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের আবার যদি আমি নতুন করে আপডেট দিতে যাই আবার দেরি হয়ে যাবে। ওই কারণে এতটুকুই বাজারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু এটা সন্ধ্যের সময়, ওর জন্য অতটা এখনও ভিড় হয়ে পারিনি। ভিড় হবে আমার বর যখন এসছে সেই সময়, ও বলছিল বাড়িতে এসে। এত গরম লেগে গেছে, বাজার দিয়ে এসে ঘেমে গেছি, পুরো পাখা চালিয়েছি, উপায় নেই, প্রচণ্ড গরম পড়ে গেছে কলকাতায়। দেখো পুরো ঘেমে গেছি আমি, বুঝতে পারছো। আর আজ যেহেতু সরস্বতী পুজোর সব বাজার চলছে, প্রচুর পরিমাণে বাজারে ভিড়। আমি অটোমেটিক হাঁপাচ্ছি এখন, মানে প্রচুর গরম পড়ে গেছে, বুঝছো। তাহলে বোঝো গরমের সময় তাহলে কতটা কষ্ট সহ্য করতে হবে। এখনও সেইভাবে শীত যেতে পারেনি, তাই এই অবস্থা। তো চলো কী কী বাজার করেছি দেখিয়ে দিই একবার ব্যাক ক্যামেরা করে। হ্যাঁ, এবার তো এখনও বড়মশাই কতগুলো বাজার করেছে ওখানে, সেগুলোও দেখাবো, আসলে তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো এখন ব্যাক ক্যামেরা করে এখন আমি কী কী বাজার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। হ্যাঁ, আর উপরে উঠে গেছে আজকে ডিম, অতিরিক্ত গরম লাগছে তো। এটা চাউমিনের প্যাকেট, এটা সাবুর প্যাকেট, আবার সাবুর বড়া, এখানে পকোড়া, বুঝতে পারছো। বেসনের প্যাকেট, আমুল দুধের প্যাকেট, চাউমিনের মশলা, এটা হচ্ছে শাকমলা, হাজমালার মতনই। এই যে এখানে লবণের প্যাকেট, শ্যাম্পু, লবণের প্যাকেট আর চিনির প্যাকেট। আর এখানে কাঁচা হলুদ আর ধনে পাতা। এটা ভেবো না যে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা, কাঁচা হলুদ মাখবো, সেটা একই দোকানে দুটোই পেয়ে গেছি, তো একটা প্লাস্টিকে দিয়ে দিয়েছে। ধনে পাতাটা তো তরকারিতে দেবো, আর কাঁচা হলুদ কালকে যেহেতু সরস্বতী পুজো, তার জন্য তো কাঁচা হলুদ মাখতেই হয়। আর এখানে আছে কাঁচা কুমড়ো, এখন এই কাঁচা কুমড়োটারে তরকারি বানাবো, মাখা মাখা একটা তরকারি করব। আর ডাল আছে, আর সকালে তো ফুলকপি কষা কষা করে করেছিলাম সয়াবিন দিয়ে, ওই সামান্য একটু আছে, আর এখন ওই তরকারি করবো, ভাত করবো, হয়ে যাবে। তো এই হচ্ছে বাজার। আর বড়মশাই আর কী কী বাজার নিয়ে আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে। তো চলো দেখা হচ্ছে, এখন তো সন্ধ্যা, দেখা হচ্ছে পরে। এখন বাজে 7:30, তখন 6:30 বলেছিলাম না, এখন 7:30 বাজে। 1 ঘন্টা লেগে গেছে বাজারটা কভার করতে, বুঝছো। তা চলো আর কথা বলছি না, নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো
দেখো বন্ধুরা, বরমশাই হচ্ছে গোটা গোটা ষষ্ঠী, যেহেতু পঞ্চমী সারলেই ষষ্ঠী লেগে যাবে, তো গোটা সিদ্ধ খাওয়ার জন্য তো কি কি বাজার করেছে দেখো। এখানে শিম আছে, সাদা শিম, আর পালং শাক নিয়ে এসছে হচ্ছে কুল, কাঁচা টমেটো, বেগুন ছোট ছোট, আর মটরশুঁটি ঘরে আছে, এগুলো লাগবে না, কিছু কিছু ঘরে আসে বুঝছো। তো যেদিন সিদ্ধ খাওয়া করবো সেদিন তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এখন পালং শাকটাও কেটে রেখে দেবো, নাহলে না ফ্রিজে ধরবে না এতগুলো, জানো তো, ফ্রিজটা পুরো ঠাসা হয়ে গেছে সবজিতে। তো চলো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। তোমাদের সাথে দেখা হচ্ছে সরস্বতী পুজোর দিন। তো টাটা, বাই বাই, গুড নাইট সবাই।